শ্যামা মা, তুমি আমার শ্যামা মা, তুমি শিল্প শ্যামা মা। তুমি আমার অন্তর্যামিনী, দয়াময়ী কৃপাময়ী করুণার সাগর। তুমি যে দয়াদিনী মা, তুমি আমার শ্যামা মা, তুমি শিল্প শ্যামা মা, তুমি আমার শ্যামা মা। তুমি বলো, তুমি শিল্প শ্যামা মা। অন্তর্যামী করুণাময়ী জগৎ জননী মা গো, তুমি আমার দরদিনী মা। তুমি সব জায়গাতে ছড়িয়ে যাও মা। তুমি যে কি বলো আমাকে আমি জানি মা, ও আমি জানি মা। তোমার যে সন্তানরা কি বুঝবে, যারাই তোমাকে কিনতে পেরেছে, তারাই তোমাকে গো চিনতে পেরেছে। ও মা, তুমি যে আমার মা, তুমি যে সবার মা, তুমি যে জগৎ জননী মা। ও গো আমার শিল্প শ্যামা মা, 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 আমার শিল্প শ্যামা মা। তাই না মা? ও মা, শিল্প আমার ভক্তরা, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে নতুন ভিডিও আমি আজকে দেখাতে এসেছি। সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না। সব সময় এক হয়ে ভিডিও দেখলে, একই রকম দেখলে তো তোমাদেরও ভালো লাগবে না। অন্য কিছু কিছু দেখো আজকে। এই যে আমার ছাদের ছাদ বাগান, তোমাদের শ্যামা মায়ের ছাদের ছাদ বাগান। দেখো আজকে আমি এমনি ভক্তদেরকে দিয়ে দিই, কিন্তু জানো তো যারা আসে না এই সবজিগুলো দিয়ে দিই আমি নিজে বলি তোমরা তুলে নাও, তুলে নিয়ে চলে যাও ভাগাভাগি করে। টাইম নেই, যে কবে থেকে ভিডিও করছি যে বিটুলি রান্না করবো, বিটুলি রান্না করবো, বিটুলি করবো করবো বলতে বলতে বিটুলি সে পেকেই যাচ্ছে। আজকে তুলবো, ফুল তুলবো। কত ফুল দেখো, কত আকন্দ ফুল। এই দেখো খুব সুন্দর মালা হয়ে যাবে। এটা হলো আমার ছাদের ছাদ বাগান। তোমাদের শিশিমা মাকে ফুল যদি মনে করি দেব, দেখো দুটো মালা হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, তোমরা ভালো করে পাশে আসো, তোমার দেখো, দেখেছো? দেখো কত ফুল। দেখো আমি বেশি তুলবো না, কারণ আমার ফুল রয়েছে কিছু, বেশি তুলবো না। এই দেখো এই যে, দাঁড়াও রেখে রেখে তুলবো। খালি দেখতে থাকো ভিডিওতে, কত ফুল আর সবজি বের করছি আমি। শুধু যদি যত্ন নিতাম তাহলে কিন্তু অনেক সবজি হতো। আমি তো টাইম পাই না, সবজি রান্না করার। বাজার থেকে আজকে একটু বাজারে যাব, মাকে তাড়াতাড়ি সেবাটা দেবো। দেখো নীলকণ্ঠ ফুল, দেখো আসলে এগুলো আমি ভারী হয়ে গেছে, সব ঢুকে গেছে, যত্ন নিচ্ছি না। যখন ভিডিও দেখেছিলাম দেখেছো এগুলো উঁচু ছিল। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর তুলতে পারছি না, হাত পাচ্ছে না, জায়গাগুলো তুলতে হবে। দেখো 4টে নীলকণ্ঠ ফুল, আমি কিন্তু ফুল তুলিনি, ফুল অনেক আছে। এবার দেখো, আচ্ছা লক্ষ্মীমা তুমি, আজকে তো রোববার, লক্ষ্মীমার ছুটি আছে, এরকম সব সময় তুলি করি এরকম কাজ, কিন্তু ভিডিও তো দেখানোর কেউ থাকে না। তোমাদের লক্ষ্মীমা আজকে প্রত্যেকটা ঘর দেখো, শিবায়নের কাজটা দেখো,
কত ওয়েট এটা, এটাতে ছোবড়া কাটা হয়, পায়ে পড়ে গেলে তো মুশকিল। ছাদের ঘরে দরজাও লাগাতে পারিনি, কি করব। ছাদের ঘরে যখন বর্ষাকাল আসে প্রচণ্ড বৃষ্টির জল ছাদ থেকে বেয়ে বেয়ে ঠাকুর ঘরেও ভর্তি হয়ে যায় ঝাপটাতে। ফুলটা ঠিক এইরকম ফোটে, দেখো ঠিক এইরকম ফোটে, দেখেছো কি সুন্দর। কুঁড়ি ফুল কখনো কেউ তুলবে না, কুঁড়ি ফুল তুলতে নেই। দেখো মায়ের গর্ভে যখন কোনো সন্তান 4 মাস 5 মাস 6 মাস তৈরি হচ্ছে, তাকে কি নষ্ট করা যায়? নষ্ট করা যায় না, কারণ সে তো পুরোপুরি তৈরি হয়নি না। সেই রকম এই ফুলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়েছে। এটাকে যখন আমি তুললাম, এ কিন্তু আমাকে আশীর্বাদ করছে এই গাছ, ঠিক আছে? কারণ এই যে ইনি যে ফুলটা দিচ্ছেন কোনো কাজে লাগানোর জন্য, তো সেই কাজ হলো মায়ের পুজোতে। হ্যাঁ, আর এই যে ফুলগুলো যদি আমি তুলে নিই, এই যে কুঁড়িটা আমি যদি তুলে নিই, এই যে কুঁড়িটা এটা কালকে ফুটবে, তাহলে এইটা যদি আমি তুলে নিই তাহলে অভিশাপ দিচ্ছে আমাকে, কারণ ও তো ফুটে উঠলো না না। তাই কুঁড়ি ফুল কখনো তুলবে না, ফুল চুরি করতে নেই কারো গাছ থেকে। যদি তোমরা মনে করো যে ফুল, দেখো পাপ যদি ধরি আমরা, অনেক কিছু পাপ, নিয়ম যদি মানি অনেক নিয়ম, সমস্ত কিছু নিয়ম মানা যায় না, তবুও কিছু নিয়ম থাকে যেগুলো মানতেই হবে। হ্যাঁ, ভগবান কিন্তু দেখছেন আমাদেরকে, প্রত্যেকটা কর্মফলের হিসেব কিন্তু উনি দিচ্ছেন। শিবাং দেখো কোথায় উঠে গেছে ইলিশটার উপরে। এদিকে চলে আসো, এদিকে চলে আসো পাপা, এই যে এদিকে দাঁড়াও। তো আমি যেমন দেখো, হয়তো তোমাদের প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের মানুষের কিন্তু ছোট বড় আমরা ঠাকুর দেবতা রেখে পুজো অর্চনা করি। সেখানে যদি ফুল তো লাগবেই, তাই না? অনেক সময় দেখবে কি হলো, আমরা বাজার থেকে কিনে এনে পুজো দিই, কখনো আবার নিজের বাগান করি, বাগান থেকে ফুল এনে পুজো দিই, তাই না? কিন্তু আবার অনেকে দেখবে কি করে, ভোরবেলা গিয়ে গাছে লোকের গাছে চুরি করে ফুল তুলে নিয়ে আসে, চুরি করে। দেখো কথাটা কিন্তু মন দিয়ে আগে শুনবি, আমি জানি অনেকে জানো, আবার যারা জানো না তাদের অনেক কাজে লাগবে। চুরি করে ফুল আমরা তুলে নিয়ে আসি, তাই না? অনেকে ফুল তুলে নিয়ে আসে, তখন কি হয় জানো, ওই যে চুরি করে ফুলটা এনে যখন মাকে তুমি যতই ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দাও, মা কিন্তু সন্তুষ্ট হবে না। কেন বলো তো? কারণ তুমি ওই ফুলটা চুরি করে নিয়ে এসছো, যতই তুমি ভক্তি করে দাও। তাই যেখান থেকেই ফুল আনো, যার গাছ সেই মালিককে বলবে, মা বা বাবা হোক, যে আমি এখান থেকে 2টো ফুল নেব, মায়ের চরণে দেব। উনি বেশি না দিক, 2টো হলে দেবে। কারণ যারা জ্ঞানী গুণী মানুষ তারা জানে যে এই ফুল গাছটা আমি লাগিয়েছি মায়ের পুজোর জন্য, সেটা আমি দিই বা অন্য কেউ দিক মাকে পুজো, সে তো মাকেই দেবে পুজো না। সে যদি জ্ঞানী গুণী মানুষ হয় তোমাকে ফুল দেবে, সে ওর বাড়িতে কিছু পুজোর জন্য রেখে তোমাকে অবশ্যই সে দেবে। তাই চেয়ে নিয়ে আসবে, জিজ্ঞেস করে আনবে, চুরি করে কখনো কেউ ফুল তুলবে না। হ্যাঁ, এটা হলো মহাপাপ, এই জিনিসটা তোমাদের বলে রাখলাম, কখনোই না। এবার যদি বলো যে গাছে এবার দেখো যেগুলো রাস্তাঘাটে গাছ আছে, যেগুলো রাস্তাঘাটে ধরে, যে ফুলগুলো দেখছো তুমি, এটাতে মালিক টালিক খেয়ে এই ফুল গাছ প্রত্যেকদিন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেউ পুজো দেয় না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? সেই সব গাছ থেকে তোমরা ফুল 2-4টে আনতেই পারো, বা সেই পাশাপাশি দোকানগুলো যদি থাকে তাদেরকে তোমরা জিজ্ঞেস করে নেবে, অবশ্যই তোমাদের দেবে। চেয়ে খাওয়া, চেয়ে নিয়ে কোনো কিছু কাজে লাগানো, ওটাকে পাপ বলে না, ছোট বলে না। ভিক্ষা করে যদি ভগবানের জন্য তোমরা পুজো দাও, ভগবানকে যদি ভিক্ষা করে যদি তোমরা মনে করো সবার কাছে ভিক্ষা করবে যে দাও না গো 2টো পয়সা, আমি মাকে পুজো দেব, এটা পাপ নয়। কে ছোট তোমাকে ভাবছে
কে তোমাকে ঘৃণার চোখে দেখছে, হিংসার চোখে দেখছে, সেটা তো বিচার করবে না। যে উপরওয়ালা, তুমি তোমার কর্ম করে যাও। সত্যের পথের ভাত খুব মিষ্টি হয়, জানো তো। সৎ পথে যদি তুমি সঠিক রাস্তা দেখে যদি বিচার করে, এই যে ভগবান ব্রেন দিয়েছে বললাম না, খুব সুন্দর, ব্রেনটা কাজে লাগাবে, সঠিক পথটা বেছে নেবে। হ্যাঁ, সঠিক রাস্তা কোনটা বেছে নিয়ে সত্যের পথে যদি তুমি ইনকাম করে যদি 100 টাকাও ইনকাম করো না, সেটাতে ঘরে যখন বাজার নিয়ে আসবে তোমার সংসারে সন্তান বউ বাচ্চার জন্য, ভগবানের জন্য, তার মধ্যেও 20 টাকা 10 টাকা বাঁচবেই। ওই যে ভক্তি, ভগবান ভক্তি করে তুমি আনছো, খাও না, 80 টাকার খাও, 20 টাকা রাখো। 20 টাকা যদি প্রত্যেক দিন তুমি জমাতে পারো না, একটা সময় দেখবে কত মোটা একটা অঙ্কের টাকা হবে, আর সেই টাকাটা তোমার ভালো কাজে লাগবে। আর যারা পাপী, যারা মানুষকে ঠকাচ্ছে, ভগবানকে নিয়ে ব্যবসা করছে রীতিমতন, এখন সব জায়গায় দেখো ভগবানকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, আমি দেখছি তো না। ওই যে বললাম, আমরা সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। আর যারা প্রতিবাদ করছে তাদেরই কিন্তু শত্রু বেশি হচ্ছে। কিন্তু ওই যে ভগবান আছেন, শিবায়ং চলে যাচ্ছে, বুঝলেন, ভগবান ঠিক বিচার করছে, ভগবান ঠিক আবার চলে যাচ্ছে, শিবায়ং সেটি থেকে পড়ে যাবে। এই জন্যই বলছি যে আমি তো একদম এসব সহ্য করতে পারি না। এখন কত চেলা চামুন্ডা বেরিয়েছে, বুঝলে, বলে না কি বল। আমি তো দেখো, আমি কেন বলছি কৃষ্ণ কালিমার এই যে সেবিকা, ভণ্ড সেবিকাকে বলছি কেন, এই ওয়ার্ডটা এখন এই যে শব্দটা কেন বের করছি সেটা আগে দেখো। কারণ উনি বলেছেন ওনার নাম নিয়ে নাকি আমার ভিউজ বাড়ে, তো তাই নাম নেওয়ার দরকার নেই, ওনার নাম দিলাম। উনি তো আমাকে নাম দিয়েছেন অনেক সুন্দর সুন্দর, সে সেবিকার মুখে তো মানায় ওইসব নাম না, ভণ্ড সেবিকাদের মুখে ওইসব নাম মানায়। তো উনি অ্যাকচুয়ালি ভক্তদের মন্দির করার নাম করে টাকা নিচ্ছেন, অথচ বলছেন কত ডায়লগ, ওইসব ডায়লগ আর ভালো লাগে না, মাথা চুলকায় এইসব ডায়লগ শুনতে গেলে। এখন তো ভক্তদের লাথি ঝাঁটা কিছুই আর বাকি রাখছে না। আর হচ্ছে কি, আগে দেখতে থাকো, কথা হে কিয়া, দেখতে থাকো। ওনার এখন অহংকার ডগমগ হয়ে যাচ্ছেন উনি, ঠিক আছে, শুধু দেখতে থাকো, শুধু তোমরা দেখতে থাকো। যদি একবার মন্দিরটা হয়ে যায় না, ওনার আসল যে গভীর ভিতরের রূপটা একদম পুরো আরো বেরিয়ে যাবে। এখন তো বের করছেন, তাও কিছুটা দমে দমে রাখছেন। এই যে বলে না, ভক্তদের জন্য সঁপে দিয়েছি আর মায়ের প্রতি সঁপে দিয়েছি, মিশে গেছি রক্ত শিরায়, ওগুলো জাস্ট অভিনয়। তোমরা দেখতে পাচ্ছ না ওনার পুজো বাসার ধরনটা, এসেই মাত্র আগে কার কি কাজ হয়েছে ডায়লগ বাজিয়ে কত কি শুরু করছে, কি বলছে শুনতে পাচ্ছ না, যে আমি, এটা কলিযুগ, এখানে দম দরকার, ক্ষমতা দরকার, আর টাকা দরকার। বলেনি কালকে লাইফে সকালবেলা, দম দরকার, ক্ষমতা দরকার, টাকা দরকার। দেখা যাক